সাবস্ক্রাইব করুন রিয়েল শুভঙ্কর চ্যানেলকে আর ক্লিক করুন এই ঘন্টার চিহ্নটিতে, যার ফলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার প্রথমে। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কি, এটাকে কি করে ব্যবহার করতে হয় এবং একে ব্যবহার করে আপনি কি কি লাভ পেতে পারেন তার সমস্ত পদ্ধতি এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি। এই অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে আপনি আপনার কাস্টমারদের সাথে আরো অনেক ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। আপনি আপনার কাস্টমারদের সমস্ত রকম অসুবিধাগুলিকে এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারবেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের ভেরিফাইড অ্যাকাউন্টগুলির মতো কিছুটা হলেও দেখতে হবে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ এর মাধ্যমে কিছুটা হলেও আপনার অ্যাকাউন্ট প্রফেশনালের মতো দেখাবে। তো সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যান এবং এখানে ওপরে টাইপ করুন হোয়াটসঅ্যাপ বিজনেস। এরপর আপনার সামনে এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটিকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নিন। ইনস্টল পুরোপুরি কমপ্লিট হওয়ার পর অ্যাপটিকে আপনি ওপেন করুন। এবার এখানে আপনি সাধারণ হোয়াটসঅ্যাপের মতোই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান দেখতে পারবেন। এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এবার আপনার কাছে একটি পপ আপ মেসেজ শো করবে, এটাকে কন্টিনিউ করে দিন। এবার এখানে পারমিশন চাইবে, সব পারমিশনকে আপনি অ্যালাউ করে দিন। এরপর এখানে আপনি আপনার বিজনেসের মোবাইল নম্বরটি দিয়ে দিন। এখন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে আরেকটি পপ আপ মেসেজ শো করছে। এই মেসেজটি দেখানোর কারণ আমি আমার এই মোবাইল নম্বরটি এর আগে নর্মাল অর্থাৎ সাধারণ হোয়াটসঅ্যাপ হিসেবে ব্যবহার করতাম। তো এখানে বলছে যে আপনি যদি আপনার এই মোবাইল নম্বরটিকে হোয়াটসঅ্যাপ বিজনেস হিসাবে ব্যবহার করতে চান তাহলে কন্টিনিউ করুন, নয়তো আপনি এডিট অপশানে ক্লিক করে নাম্বারটিকে এডিট করে চেঞ্জ করতে পারেন। আমি এখানে কন্টিনিউ করব, তাই কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আপনার মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটি আপনি এখানে দিয়ে দিন। তো আমি আমার কোডটি এখানে দিয়ে দিলাম। দেখুন, কোডটি দেওয়ার সাথে সাথেই ভেরিফাই হয়ে গেল। এবার আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন পিন জেনারেট করতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসকে সুরক্ষিত রাখার জন্যই এই 6 সংখ্যার ভেরিফিকেশন পিন জেনারেট করতে হবে। এবার এখানে আমাকে গুগল ড্রাইভ থেকে পারমিশন চাইছে, অর্থাৎ আমি আমার এই নম্বরটিকে আগে নর্মাল হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যবহার করার সময় কারো সাথে হয়তো কিছু ছবি শেয়ার করেছি, কিছু ভিডিও শেয়ার করেছি, কোনো মেসেজ লিখেছি অর্থাৎ মেসেজ টাইপ করেছি, সেই সমস্ত ডিটেলসগুলো যে গুগল ড্রাইভের মাধ্যমে আমি ব্যাকআপ নিয়েছিলাম সেটা এখানে পারমিশন দিয়ে দেব। তাহলে সেই সমস্ত ফটো, ভিডিও এবং মেসেজগুলো আমি পুনরায় পেয়ে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপ ডকুমেন্টগুলো সব এখানে রিস্টোর হচ্ছে। এবার এখানে আরেকটি পপ আপ মেসেজ শো করছে, আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন, ব্যাকআপ নেওয়ার জন্য এখানে অটোমেটিক আমার বিজনেস লোগো অর্থাৎ প্রোফাইল পিকচার, যেটাকে ডিসপ্লে পিকচার বলা হয়, সেটা চলে এসেছে। কিন্তু টাইটেলের জায়গায় আমার নিজের নাম চলে এসেছে। কোনো ব্যাপার নয়, এটাকে আমি এখনই রিমুভ করে আমার বিজনেসের নাম দিয়ে দিচ্ছি। এখন নেক্সটে ক্লিক করার পর দেখুন কি বলছে। আপনি আপনার এই বিজনেস নেমটিকে অর্থাৎ টাইটেলটিকে একবারই সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ ভবিষ্যতে এই টাইটেলকে পুনরায় চেঞ্জ করতে চাইলে আপনি কখনোই সেটাকে চেঞ্জ করতে পারবেন না। তাই আপনি আপনার এই টাইটেলটিকে ঠিকঠাক বাছাই করে তারপরই ওকে করবেন। দেখুন, ওকে করার পর আমার এখানে পুনরায় মিডিয়াগুলো অর্থাৎ ডকুমেন্টগুলো রিস্টোর হচ্ছে। কোনো কারণবশত আগে ঠিকঠাক রিস্টোর হয়নি, তাই হয়তো এখানে পুনরায় এটা রিস্টোর হচ্ছে। তো রিস্টোর হওয়া কমপ্লিট। এখন আমি এই ফিনিশ রিস্টোর অপশানে ক্লিক করলাম। এবার এখানে ব্যাকআপ টু গুগল ড্রাইভ অপশানে ক্লিক করার পর আপনার সামনে 5টি অপশান চলে আসবে, অর্থাৎ আপনি কতদিন পর পর আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেবেন। আমি এখানে ব্যাকআপ অপশান উইকলি সিলেক্ট করলাম। এবারে আমরা সোজা চলে যাব নিজের প্রোফাইল সাজাতে। এখানে ডান দিকে আপনারা 3টে ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার সবার নিচে সেটিংস অপশানে ক্লিক করুন। এখানে আপনি নতুন একটি অপশান দেখতে পারবেন, যেটা হলো বিজনেস সেটিং। প্রথমে আমি আমার বিজনেসের লোগোতে ক্লিক করলাম।
তো এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট অপশানে আমার কিছু এডিট করার দরকার নেই, কারণ যেহেতু আমি ব্যাকআপ নিয়েছিলাম সেই ব্যাকআপ অনুযায়ী পুরনো হোয়াটসঅ্যাপ থেকে ঠিকঠাক ব্যাকআপ এখানে চলে এসেছে, তাই আমার অ্যাবাউট অপশানকে নতুন করে লেখার অর্থাৎ সাজানোর দরকার নেই। এখন সোজা চলে যাব বিজনেস সেটিং অপশানে। এরপর এখানকার প্রথম অপশান প্রোফাইলে চলে যাব। তো এখানে একটা নতুন অপশান দেখতে পাচ্ছি, সেট লোকেশন অন ম্যাপ, অর্থাৎ গুগল ম্যাপস থেকে আপনি আপনার বিজনেসের জন্য সঠিক অ্যাড্রেস বা সঠিক ঠিকানা এখানে দিয়ে দিতে পারবেন। তার জন্য এখানে সেট লোকেশন অন ম্যাপ অপশানটিতে ক্লিক করলাম। এবার এখানে ম্যাপ চলে আসলো, আমি আমার জিপিএসে ক্লিক করলাম, অর্থাৎ জিপিএসটিকে অন করলাম। এখন এখানে আরেকটি পপ আপ মেসেজ শো করছে, এটাতে কন্টিনিউ করে দিলাম। এবার লোকেশনের জন্য পারমিশন চাইছে, এটাকেও অ্যালাউ করে দিলাম। এখন আপনি ম্যাপটিকে জুম করে এই যে লাল রঙের পিনটিকে দেখতে পাচ্ছেন সেটাকে আপনার বিজনেসের অ্যাড্রেসে গিয়ে ছেড়ে দিন, তাহলেই এটা আপনার বিজনেস অ্যাড্রেসকে সিলেক্ট করে নেবে। তো আমি আমার বিজনেস অ্যাড্রেসকে অর্থাৎ ঠিকানাকে সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে স্ক্রল করে আপনি আপনার বিজনেসের ক্যাটাগরিকে সিলেক্ট করুন, অর্থাৎ বাছাই করুন। আমি এখানে ফুড অ্যান্ড গ্রোসারি অপশনকে বাছাই করলাম। এরপর আপনি এখানে নিচে বিজনেস ডেসক্রিপশন অপশনে আপনার বিজনেস অর্থাৎ ব্যবসার বর্ণনা দিয়ে দিন, অর্থাৎ ছোট্ট করে একটা বর্ণনা লিখে দিন। তো আমার এখানে বর্ণনা দেওয়া হয়ে গেছে। এখন এর নিচে বিজনেস আওয়ার্স অপশনে ক্লিক করে আপনি আপনার ব্যবসাকে কতক্ষণ খোলা রাখেন সেটা সিলেক্ট করুন। দেখুন এখানে শিডিউল অপশনে ক্লিক করার পর আপনার সামনে তিনটে অপশন চলে আসবে, ওপেন ফর সিলেক্টেড আওয়ার্স, অর্থাৎ নির্দিষ্ট কিছু সময়ের জন্য কি আপনি আপনার ব্যবসাটাকে খোলা রাখেন। এরপর রয়েছে অলওয়েজ ওপেন, অর্থাৎ আপনি সব সময়ের জন্য এটাকে খোলা রাখেন। এরপর রয়েছে বাই অ্যাপয়েন্টমেন্ট অনলি, অর্থাৎ নির্দিষ্ট কোনো অর্ডার বা তার মাধ্যমেই আপনি এই ব্যবসাটিকে খোলেন। তো আমি এখানে ওপেন ফর সিলেক্টেড আওয়ার্সে ক্লিক করলাম। এরপর সানডে অর্থাৎ রবিবারে আমি আমার ব্যবসাকে কতক্ষণ খোলা রাখি সেটা সিলেক্ট করলাম। আমি এখানে 8টা থেকে 10টা টাইম সিলেক্ট করলাম। আপনারা আপনাদের নিজের সুবিধা মতো এখানে সময় বাছাই করতে পারবেন। এরপর একইভাবে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সিলেক্ট করে দিলাম। এরপর ব্যাক করে পুনরায় প্রোফাইল অপশানে চলে আসলাম। এখন এখানে আপনি নিচে ইমেল অ্যাড্রেস অপশান দেখতে পারবেন। এখানে আপনি আপনার বিজনেস অর্থাৎ ব্যবসার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন। আর এর নিচে রয়েছে ওয়েবসাইট দেবার অপশন, অর্থাৎ আপনার বিজনেসের ওয়েবসাইটটি আপনি এখানে দিয়ে দিন, অর্থাৎ লিখে দিন। এবার সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি এখানে ওপরে সেভ অপশনটিতে ক্লিক করে দিন। এবার পুনরায় প্রোফাইল দেখার জন্য আমি প্রোফাইলে ক্লিক করলাম। দেখুন এখন কি সুন্দর প্রফেশনালদের মতো আমার বিজনেস অর্থাৎ হোয়াটসঅ্যাপ বিজনেসের অ্যাকাউন্টটি দেখাচ্ছে। আপনি এখানে কোনো কিছু পুনরায় চেঞ্জ করতে চাইলে এই পেন্সিলের অপশানটিতে ক্লিক করে পুনরায় নতুন তথ্য দিয়ে আপনি আপনার বিজনেস ডিটেলসকে আপডেট করতে পারবেন বা চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করতে পারবেন। এরপর রয়েছে স্ট্যাটিস্টিক্স অপশান। এই অপশানে আপনি কতগুলি মেসেজ আপনি পাঠিয়েছেন, কতগুলি মেসেজ আপনার থেকে ডেলিভার হয়েছে মানে পাঠানো হয়েছে, এবং কতগুলি মেসেজ আপনি রিসিভ করেছেন অর্থাৎ আপনার কাছে এসেছে এবং আপনি সেগুলোকে পড়েছেন, এই ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। এরপর রয়েছে অ্যাওয়ে মেসেজ অপশান। এই অ্যাওয়ে মেসেজ অপশানটি খুব ভালো অপশান, কারণ কখনো কখনো এমন হতে পারে যে আপনি 24 ঘন্টা অনলাইন থাকতে পারেন না, অর্থাৎ এমন সময় আপনার কাস্টমার আপনাকে মেসেজ করলো যখন আপনি সেই মেসেজটি সাথে সাথে রিপ্লাই করতে পারলেন না, তখন এই অ্যাওয়ে মেসেজের মাধ্যমে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ থেকে আপনার হয়ে একটি মেসেজ সেন্ড হয়ে যাবে। যেমন দেখুন আমি এই অপশানটিকে অন করলাম, এবার নিচের এই মেসেজ অপশানটিও অন হয়ে গেল অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেল। এবার এর পাশের এই পেন্সিলের চিহ্নটিতে আমি ক্লিক করলাম। এবার যা লেখা আছে সেটাকে আমি না মুছে এর পরে আরও লিখে দিলাম থ্যাঙ্কস ফর ইয়োর পেশেন্স, অর্থাৎ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। এবার এর নিচে রয়েছে শিডিউল অপশন, অর্থাৎ এই মেসেজটিকে আপনি ঠিক কখন কখন পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এই অপশানটিকে অলওয়েজ সেন্ড যেমন রয়েছে তেমনই রাখলাম। এবার ওপরে এই সেভ অপশানটিতে ক্লিক করে সেভ করে দিলাম। এরপরে রয়েছে গ্রিটিং মেসেজ। এই গ্রিটিং মেসেজের ফিচারটি যদি আপনি অ্যাক্টিভ করেন অর্থাৎ অন করেন
তাহলে যারা নতুন কাস্টমার আপনাকে মেসেজ করবে তাদের কাছে একটি গ্রিটিং মেসেজ চলে যাবে। কিন্তু এই অপশানটির আরেকটি খারাপ দিক হলো প্রতি 14 দিন অন্তর অন্তর যে কাস্টমারগুলো আপনাকে মেসেজ প্রথমে করেছিল, অর্থাৎ এখন হয়তো মেসেজ করে না, তাদের কাছেও অটোমেটিক্যালি একটি মেসেজ চলে যাবে, যা প্রথম আপনার কাস্টমারের কাছে বিরক্তিকর নাও হতে পারে, কিন্তু পরবর্তীতে সেটা বিরক্তিকর হলেও হতে পারে। তাই আমি এই অপশনটিকে অ্যাক্টিভ না করে যেমন রয়েছে তেমনই রেখে দিলাম। এরপরে রয়েছে কুইক রিপ্লাই অপশন। এই অপশনের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে যে কোনো মেসেজ তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবেন। যেমন দেখুন, আমি এই প্লাস চিহ্নটিতে ক্লিক করলাম, এরপর এখানে ওপরে মেসেজ অপশন চলে আসলো। এখানে আমি লিখে দিলাম ওয়েলকাম টু পাল বেকারি। এবার এই লেখাটার একটা শর্টকাট নিচে লিখে দিলাম /WL। এবার এটা সেভ হয়ে গেল। এবার দেখুন এই কুইক রিপ্লাই কি করে ব্যবহার করতে হয়। আমি কাউকে স্ল্যাশ যদি লিখি তাহলে দেখুন অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে ওয়েলকাম টু পাল বেকারি। এটাকে সিলেক্ট করুন এবং যে কাস্টমারকে আপনার পাঠানোর দরকার তাকে পাঠিয়ে দিন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধু পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আপনার মনে এই ভিডিওর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব বাটনের পাশে আপনি একটি ঘন্টার চিহ্ন দেখতে পারবেন, সেটাতেও ক্লিক করে দিন। এর মাধ্যমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যাবেন। ভিডিওটিকে দেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।